আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলুন আজকে আমার আব্বার কাছ থেকে জেনে নেওয়া যাক কী রান্না হবে। চলুন তাহলে আব্বাকে জিজ্ঞেস করি। আব্বা, ও আব্বা, আজকে পমফ্রেট মাছের কি রেসিপি খেতে চাইছো? আজকে পমফ্রেট মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রসা করে কর, ঠিক আছে, যাতে খেতে খুব সুন্দর হয়। 5টা মাছ যেমন নাম করে, হ্যাঁ, জব্বর করে কর। ঠিক আছে, চেষ্টা করব। চলুন তাহলে করা যাক রান্না। দেখুন কী কী নিয়েছি: আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর নিয়েছি পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে। তাতে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দেবো। ভালোভাবে মাছগুলোই মশলাটা মাখাবো। তারপর তেল গরম করে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। খুব সাবধানতার সাথে মাছগুলো এপিট ওপিট উল্টে ভাজতে হবে। পমফ্রেট মাছ খুব নরম মাছ, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ভাজা হয়ে গেলে তুলে রাখবো একটা পাত্রে। তারপর বাকি মাছগুলো দিয়ে দেবো। একদিকটা হয়ে গেছে, ওপিট উল্টে দেবো। খুব সাবধানতার সাথে করতে হবে। হালকাভাবে ভাজবো, বেশি কড়াভাবে ভাজবো না। তারপর মাছগুলো তুলে নেব। আমার তো পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। ওই তেলেই বেগুনগুলো নুন আর হলুদ মাখিয়ে ভাজবো। উল্টে পাল্টে দেবো যাতে ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে একটু কড়া হয়ে যাচ্ছে ভাজাটা আমার, আপনারা একটু এর থেকে হালকাও করে ভাজতে পারেন। ভাজা হয়ে গেলে বেগুন ভাজাগুলো তুলে নেব। একে একে সব তুলে নেব। তারপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা নেড়ে হালকা লাল লাল করব। যখন লাল হয়ে আসবে তখন আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো ওই পেঁয়াজের সাথেই ভাজা ভাজা করব, হালকা একটু রং ধরা পর্যন্ত। তারপর টমেটোটা বেটে রেখেছিলাম, ওই বাটা টমেটো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে নেড়ে নেড়ে হালকাভাবে ভাজবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় বা কাঁচা গন্ধটা মরে যায়। তাতে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাবো, যাতে খুব সুন্দর রঙটা হয়। তারপর দেবো একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা। আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর ওই টমেটোর ধোয়ার জারটা যেটাতে বেটেছিলাম ওইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প অল্প করে কষাবো। যত কষাবেন তরকারিটা তত খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। কত সুন্দর কালার হয়েছে। আমার ক্যামেরার জন্যে ভালোভাবে বোঝাতে পারছি কি জানি না, কিন্তু দারুণ কালারটা হয়েছিল, খুব সুন্দর। অল্প অল্প ঢাকা দিয়ে কষাতে হবে, আর অল্প অল্প জল দিয়ে। কষানো হয়ে গেলে তারপর যতটা ঝোল করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তাতে বেগুনগুলো ওপর থেকে দিয়ে ভালোভাবে ফুটতে দেবেন। ফুটে এলে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার উপর মাছগুলো একটা একটা খুব সাবধানতার সাথে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকের মেনুতে ছিল পমফ্রেট মাছ আলু বেগুনের রসা, থোড় বেগুন, পেঁপে দিয়ে ঘন্ট আর পুঁটি মাছ ভাজা। টাটকা পুঁটি, পমফ্রেট মাছ। আরে
এবারে পুরো চাউমিন দিয়েছে। তোরাও খেতে চলে এসেছিস পমফ্রেট মাছ রান্না ভাত আয় এখানে আয় খাবি আয় আয় দারুণ হয়েছে। তোর ডাল গাজর দিয়ে দারুণ তরকারি। তাহলে মজা লাগলো আব্বা দারুণ লেগেছে। তা তোমার বন্ধুটাকে একটু কিছু দাও হুম, বন্ধুগুলোকে এই যে এখানে তোমার বন্ধুগুলো যে দাঁড়িয়ে আছে এই যে বসে আছে